যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন আপনার আশেপাশে সব মানুষ জম্বি ভাইরাসে আক্রান্ত, আর সম্পূর্ণ দেশে আপনিই একমাত্র সেই ব্যক্তি যে এখন পর্যন্ত সুস্থ আছেন এবং পাশাপাশি সম্পূর্ণ দেশই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস, তখন কিভাবে কি এই সকল টুইস্ট আপনাদেরকে পাগল বানিয়ে ফেলবে। তো আপনারা দেখছেন, সো আর কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। মুভির শুরুতে আমাদেরকে স্যাম নামক একজন মিউজিশিয়ানকে দেখানো হয়। সে তার গার্লফ্রেন্ডের বাসায় গিয়েছে তার ক্যাসেটগুলি ফেরত নেওয়ার জন্য। স্যামের গার্লফ্রেন্ড ফ্যানের বাসাটি ছিল প্যারিসের ডাউনটাউনে। সে তার গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে দেখে কিসে জানি একটা ওখানে পার্টি হচ্ছে, বাট স্যামের পার্টির প্রতি পছন্দ করে। স্যাম জাস্ট তার ক্যাসেটগুলো নিতে আসছিল। সে ওই ক্যাসেটগুলো খোঁজার সময় একটা রুমে যখন যাওয়া শুরু করে তখন একটা লোকের সাথে তার ধাক্কা লাগে এবং তার নাক থেকে বিল্ডিং হওয়া শুরু করে। এরপর স্যাম তার নাকে বিল্ডিংটা কমকাওয়ার জন্য একটা সোফায় কিছুক্ষণ উপর হয়ে শুয়ে থাকে, আর একটু পরেই এই অবস্থাতে স্যাম ঘুমিয়ে পড়ে। এখানে স্যামের ঘুম ভাঙে একেবারে পরের দিন সকালে। সে যখন ক্যাসেটটি নিয়ে বাইরে আসে তখন তার চোখ পুরো ছানা পড়া হয়েছে। এখানে স্যাম দেখে বাসার প্রায় সবকিছুই ভেঙে পড়ে আছে, কোথাও কোথাও দেওয়ালে রক্ত লেগে আছে। এখানে যেন কেউ একটা ধ্বংসলীলা চালিয়েছে। দরজার বাইরে স্যাম ফেনিকে দেখতে পেয়ে ডাক দেয়। ফেনি স্যামের কণ্ঠ শুনে তার দিকে দৌড়ে আসে। ফেনি চেহারা দেখে স্যাম সঙ্গে সঙ্গে দরজাটা দিয়ে দেয়। স্যাম আসলে এখানে কিছুই বুঝে উঠতে পারছিল আসলে এক রাতে এখানে কি হয়েছে। সে এইটুকু বুঝতে পারছে যে এখানে মানুষগুলো আর মানুষ নেই। স্যাম এবার জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। সে দেখতে পায় চারদিকে শুধু জম্বি আর জম্বি। সে তার অন্যদিকে অ্যাপার্টমেন্টে আরেকটা পরিবারকে দেখতে পায়। সেই পরিবারকে জম্বিরা কামড়ানোর জন্য তাদের পিছনে ধাওয়া করছিল। তারা দৌড়তে দৌড়তে একটা গাড়ির ভিতরে এসে আশ্রয়, কিন্তু জম্বিরা পুরো গাড়িটাকে ঘিরে ফেলে। এর ফলে ওই পরিবারটি মারা যায়। এগুলো নিজের চোখে দেখে সে চিন্তা করে পালানোটা কোনো ভালো অপশন নয়। যদি সে বাসা থেকে পালাতে যায় তাহলে জীবনের সবচেয়ে বড় ভুলটা করবে সে। বেঁচে থাকতে হলে কোথাও লুকিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। সে এই পুরো ব্যাপারটা একা একা বসে বসে প্রসেস করার ট্রাই করে। একটা রাত যেন পুরো মানব সমাজকে ধ্বংস করে ফেলেছে। পুরো প্যারিস জম্বিরা যেন তাতে নিজে কবজা নিয়ে ফেলেছে। স্যাম ছাদে এসে এটাই দেখতে পায়। আশেপাশে সুস্থ মানুষের কোনো চিহ্নই নেই। ফ্লোর পরিষ্কার করার সময় স্যাম নিচে ফ্লোর থেকে একটা গুলির আওয়াজ শুনতে পায়। সেটা আরো ভালোভাবে বোঝার জন্য স্যাম ফ্লোরে কান পাতে। এরপর এই গুলিটি তার একটু পাশ দিয়ে যায়, আর একটু হলেই গুলিটি স্যামের মাথায় লাগতো। এরপর ওই ফুটো দিয়ে দেখে নিচতলায় একটা লোক সুইসাইড করেছে। সে আসলে চাচ্ছিল না যে জম্বিতে পরিণত হয় সে। এরপর স্যাম ওই ফুটোটাকে একটা হাতুড়ি দিয়ে আরো বড় করে। সে ওই নিচতলায় গিয়ে ওই মৃত লোকটার কাছ থেকে বন্দুকটি নিয়ে নেয়। এরপর ওই মৃত লোকটাকে সাদা একটা কাপ চাদর দিয়ে ঢেকে দেয়। তারপরে তার ঘরে থাকা সমস্ত খাবার নিয়ে আস্তে আস্তে এই রুম থেকে বাইর হয়, মানে এই অ্যাপার্টমেন্ট থেকে তার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে বের হয়। চারদিকে স্যাম দেখতে পাচ্ছে রক্ত আর রক্ত। সেই দিয়ে নামতে নামতে স্যাম একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। এখানে সে তাড়াতাড়ি করে তাদের বাসার মেইন গেটটা দিয়ে দেয়, কারণ নতুন করে যেন আর কোনো জম্বি তাদের অ্যাপার্টমেন্টের ভিতরে না ঢুকতে পারে। এরপর স্যাম সিকিউরিটি রুমে যায়। সেখানকার থাকা সকল চাবি সে সাথে করে নিয়ে নেয় এবং সেখানে থাকা কিছু খাবার সে জলদি করে খেয়ে নেয়। এরপর স্যাম চিন্তা করে এখানে তাকে বেঁচে থাকতে হলে এই বাড়িতে থেকেই তাকে কিছু না কিছু একটা করতে হবে। পালানোর ফল অলরেডি স্যাম দেখে ফেলেছে। এরপর স্যাম ওই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফ্লোর চেক করা শুরু করে। সে চেক করতে করতে দুই তলায় একটা ফ্লোরে জম্বি তার উপরে আক্রমণ করে দেয়। সে কোনো মতে জম্বিটাকে ওই ফ্ল্যাটের ভিতরে রেখে বাইরে থেকে দরজাটা দিয়ে দেয় এবং দরজায় ক্রস মার্ক দিয়ে দেয়, যাতে ভুলক্রমেও ওই অ্যাপার্টমেন্টের ভিতরে, মানে ওই ফ্ল্যাটের ভিতরে সেজন্য প্রবেশ না করে, কারণ ওখানে একটা জম্বি আছে। এবার আরেকটা ফ্ল্যাটে দেখতে পারে কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট। সে মিউজিকটাকে অনেক ভালোবাসতো, মানে ড্রাম বাজাতে অনেক ভালোবাসতো, তাই ওইগুলো তার সাথে করে নিয়ে যায়। এবার সে লিফটের ভিতরেও একটা জম্বিকে দেখতে পায়। তাড়াতাড়ি করে তার সাথে থাকা বেলটা দিয়ে ওই লিফটের গেটটা ভালো করে আটকে দেয়। এরপর স্যাম গান শুনতে শুনতে সে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলায় দেখে যতদূর চোখ যায় ততদূর শুধু জম্বি আর জম্বি। তবে একটা ভালো বিষয় হলো তার কাছে যতগুলো খাবার আছে, যতগুলো খাবার সে সংগ্রহ করতে পারছে, সেটা দিয়ে আরামসে 2 থেকে 3 মাস কেটে যাবে তার। এরপর সে খাবার ম্যানেজমেন্ট করা শিখে যায়। সে মেপে মেপে খাবার খেত যাতে তাড়াতাড়ি তার খাবার শেষ না হয়ে যায়। একদিন সে তার একাকিত্ব দূর করার জন্য জোরে জোরে মিউজিক বাজাচ্ছিল। তখন তার অ্যাপার্টমেন্টের নিচে অনেকগুলো জম্বি ভিড় করে যায়। বাট তার বিল্ডিংটা সেফ হওয়ার জন্য সে তার বিল্ডিংয়ের যে কোনো স্থানে ঘুরে বেড়াতো। স্যাম এইসব বিষয়ে অনেক বোর হয়ে যায়। এরপর সে পেনবল টয় দিয়ে সে জম্বিদের সাথে খেলা করা শুরু করে। সে কিছুক্ষণ জম্বিদের সাথে খেলা করে আবার অ্যাপার্টমেন্টের ভিতরে চলে আসে। এরপরে সে হাতের কাছে যা পায় তাই দিয়ে মিউজিক ক্রিয়েট করে। এগুলো আসলে সে করছে নিজেকে ব্যস্ত রাখার জন্য। আসলে এইসব সিচুয়েশনে খাওয়ার ঘুম ছাড়া আর কিছু করারই থাকে না। আর যদি হোম সার্ভাইভাল হয় তাহলে ব্যাপারটা আরও কঠিন হয়ে যায়। এবার স্যাম খেয়াল করে ঘর থেকে অনেক দুর্গন্ধ আসছে।
আসলে ঘরের ভিতরে দুইটা ডেড বডি ছিল। সে ওই ডেড বডি দুইটা বাইরে ফেলতে চায়, কিন্তু পরক্ষণেই সে কি একটা চিন্তা করে ওই ডেড বডি দুইটাকে সিল করে তাদের খাটেই তাদেরকে শুইয়ে দেয়। এরপর তাদের বডির পাশে তাদের ফেভারিট জিনিসগুলো রেখে দেয়। এরপর স্যাম শাওয়ার নেওয়ার সময় গর্জনের মতো কোনো একটা আওয়াজ শুনতে পায়। এরপর সে দেখে এই জায়গায় সাপ্লাই পানিটাও বন্ধ হয়ে গেছে। এই পুরো বাড়িতে স্যামের সাথে কথা বলার মতো কেউই ছিল না। এরপরে এক রাতে স্যাম স্বপ্ন দেখে তার অ্যাপার্টমেন্টের ভিতরে অনেকগুলো জম্বি ঢুকে পড়েছে এবং তার উপরে হামলা করে দিয়েছে। তারপরের দিন সকালবেলা স্যাম এই অ্যাপার্টমেন্ট থেকে ওই অ্যাপার্টমেন্টে ঘুরে বেড়ায় আর গান শোনে। এভাবে আর কতদিন পারা যায়। এরপরে স্যাম লিফটের ভেতর বন্দি থাকা ওই জম্বিটির সাথে কথা বলতে শুরু করে দেয়। জম্বিটির নাম ছিল আলফ্রেড। সে আলফ্রেডের সাথে ঘন্টার পর ঘন্টা বসে কথা বলতো। স্যামের বাসায় পানি না থাকায় সে ছাদে কিছু জিনিসপত্র রেখে এসেছিল, যাতে বৃষ্টি আসলে ওই সপ্তাহ জিনিসপত্রের ভিতরে পানি জমা হয়। স্যাম আলফ্রেডকে অনেক কথাই বলতো, বাট আলফ্রেড কোনো কথারই জবাব দিত না। একদিন আলফ্রেডকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা এগুলোর কি কোনো সমাধান আছে, নাকি সমাধান করার মতো এখন আর কেউ বেঁচেই নেই? কিন্তু এখানে সবচেয়ে খারাপ বিষয়টা হলো তোমাদের মতো লোকেরা আসলে জানতেই পারবে না যে তাদের নিজেদের সাথে কি হয়েছে। আমার মা এখন পালানোর মতো শারীরিক অবস্থাতেও নেই। সে হয়তো অনেক আগেই জম্বিতে পরিণত হয়েছে। সে আলফ্রেডকে আরও বলে, এখন জম্বি হয়ে যাওয়া হয়তো নর্মাল ব্যাপার। আমি একটা অ্যাবনর্মাল প্রাণী যে এখনো মানুষ হয়ে বেঁচে আছে। এরপর সে একদিন পেনবল দিয়ে জম্বিদের সাথে খেলা করার সময় একটা বিড়ালকে দেখতে পায়। এই মরা শহরে একটা জীবিত প্রাণী এখনো বেঁচে আছে, সেটাইতে আর কম কি। এরপর স্যাম বিড়ালটাকে নিজের কাছে রাখার কথা ভাবে। সে নিচে এসে খাবারের লোভ দেখিয়ে বিড়ালটাকে রাখার চেষ্টা করে, বাট বিড়ালটা তার কাছে আসে না। ওই বিড়ালটাকে বাঁচাতে স্যাম রাস্তার কাছে এসে পড়ে। এমনটি সময় কিছু জম্বি স্যামকে দেখে ফেলে। সে একটা গাড়ির ভিতরে ঢুকে আশ্রয় নেয়। জম্বিটা প্রায় তাকে ধরে ফেলেছিল। যদি এখানে আরো জম্বি চলে আসে তাহলে স্যাম এখান থেকে পালাতে পারবে না। একথা চিন্তা করতে করতে সে দৌড়ে তার বাড়ির ভিতরে আবার ঢুকে পড়ে এবং দরজাটি আটকে দেয়। এরপর স্যাম তাড়াতাড়ি জানলার কাছে এসে ওই বিড়ালটাকে দেখে। সে একটা জম্বি রক্তমাখা পাকে চেটে খাচ্ছিল। এটা দেখে স্যামের অনেক রাগ হয় এবং সে তার গুলি দিয়ে ফাঁকা একটা শুট করে, যাতে ওই বিড়ালটা এ যাত্রায় বেঁচে যায়। এরপর স্যাম দেখে গাড়িতে থাকার সময় একটা জম্বি তার পায়ে আঁচড় দিয়ে দিয়েছিল। এতে সে অনেক ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ফার্স্ট এড নেয়। এরপর স্যাম নিজের মধ্যে দেখছে তার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। সে অনেকক্ষণ নিজেকে নিজে দেখতে থাকে যে কোনো পরিবর্তন বা কোনো কিছু হচ্ছে কিনা তার মধ্যে। সে তার নিজের গলায় বন্দুকটি তাক করে বসে থাকে আত্মহত্যা করার জন্য, কারণ সে কোনো মতেই চাচ্ছে না জম্বি হয়ে বেঁচে থাকতে। এরপর স্যাম ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। যে কোনো কঠিন সিচুয়েশনে ঘুমিয়ে পড়ার বিরল প্রতিভা রয়েছে স্যামের ভিতর। কিন্তু ভুলবশত গানের ট্রিগার টিপ পড়ার কারণে ওই জায়গায় ফায়ারিং হয়। অল্পের জন্য স্যাম প্রাণে বেঁচে যায়। গুলিটি একদম গলার কাছ থেকে চলে গিয়েছে। স্যাম এখানে দেখতে পায় অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও তার কোনো শারীরিক পরিবর্তন হচ্ছে না। এরপরে স্যাম এটা দেখে তো অনেক খুশি হয়ে যায়। সে পাগলের মতো হাসতে থাকে। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় স্যামের মানসিক অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হচ্ছে। স্যামের সবসময় মনে হয় সে ছাড়া এই বাড়িতে আরও কেউ আছে। তাই একদিন স্যাম চিল্লিয়ে বলে, এই বাড়িতে কি আরও কেউ আসো? তাহলে সাড়া দাও, ইত্যাদি ইত্যাদি। এর পরের দিন দেখতে পায় তার উল্টো পাশে বাড়িতে কেউ একজন আছে, বাট স্যাম ওই মানুষটার এক্সাক্ট লোকেশন ট্রেস করতে পারে। এরপর দেখতে দেখতে শীতকাল চলে আসে। তার জমানো পানিও সব শেষ হয়ে যায়। তার অবস্থা আগের চেয়েও অনেক বেশি খারাপ হয়ে যায়। আর শীতকালে বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। একদিন সে গোসল করার সময় তার অ্যাপার্টমেন্টে পায়ের শব্দ শুনতে পায়। সে সেটাকে তার মনে ভুলভাবেই অ্যাভয়েড করে এবং পুনরায় বাথটবে বসে গোসল করা শুরু করে। পরের দৃশ্যে দেখানো হয় তার খাবারও প্রায় শেষের দিকে। এই শীতকালও পুরোপুরি ফুরবে না এই খাবারে। এরপর স্যাম চিন্তা করে আশেপাশে বাড়িগুলো সে এক্সপ্লোর করবে, সেখানে কোনো খাবার আছে কিনা সেটা সে দেখবে। বাট স্যাম ভয়ে সেদিকে যেতে পারে না। এরপর স্যাম অ্যালফ্রেডের কাছে আসে। সে তাকে বলে, তোমার বন্ধু বান্ধবগুলো এখানে নেই, তোমার কি একা একা খারাপ লাগে না এখানে থাকতে? তোমার যদি এখানে একা একা লাগে তাহলে তুমি আর আমি সেম। এখানে তোমার আর আমার অবস্থা এক। স্যাম এখানে বন্ধু বলতে ওই জম্বিগুলোকে বুঝিয়েছে। এরপর স্যাম ওই জম্বিটাকে বলে, আমার আশেপাশে যদি জম্বি না থাকে তাহলে আমার আর ভালো লাগে না। সে ছাদে গিয়ে জোরে জোরে ড্রাম বাজিয়ে আবার জম্বিগুলোকে ফেরত ডেকে আনে। কি বোঝো রে ভাই, মানুষের জম্বি তাড়াইতে পারে না, সেও জম্বি ডাকে। এই সিচুয়েশনে আপনি থাকলে কি করতেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। তারপর সে জম্বিগুলোর দিকে তাকিয়ে অনেকক্ষণ চিল্লিয়ে নেয়। সেদিন রাত্রে সে ঘুমানোর সময় আবারও নতুন করে কিছু আওয়াজ শুনতে পায়, যার ফলে তার ঘুমটা ভেঙে যায়। সে তাড়াতাড়ি করে তার বন্দুকটি লোড করে দরজার সামনে বসে থাকে। যখনই পায়ের শব্দ দরজার কাছে আসে তখনই স্যাম গুলি করে দেয়। পরে সে বাইরে গিয়ে দেখে এটা আসলে কোনো জম্বি নয়, এটা একটা মানুষ ছিল। আর স্যাম হাতের কাছে একটা মানুষ পেয়েও
হারিয়ে ফেলতে বসছে। স্যাম ওই মেয়েটাকে তাড়াতাড়ি করে নিয়ে তার বিছানায় শুয়ে দেয় এবং গুলিগুলো বের করতে শুরু করে। এখানে স্যামের খুব রিগ্রেট হয় যে হাতের কাছে একটা মানুষ পেয়েও সে এখন হারাতে বসছে। পরের দিন সকালে ওই মেয়েটা সুস্থ হয়ে যায়। এরপর মেয়েটা বলে তার নাম সারা। I'm Sarah. Nice to meet you. এখানে স্যাম বসে বসে সারার সব অ্যাক্টিভিটিসগুলো দেখতে থাকে। পরবর্তীতে স্যাম সারাকে কবুতরের স্যুপ রান্না করে খাওয়া। একেবারে যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, এরপর স্যাম সারার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। এ বিষয়ে সারা স্যামকে জিজ্ঞাসা করে। স্যাম অপ্রস্তুত হয়ে বলতে শুরু করে, আমি কল্পনা করতে পারিনি আমি অন্য একটা মানুষকে দেখতে পাবো, আমি ছাড়া অন্য কারো কণ্ঠস্বর শুনতে পাবো। এই কথা শুনে সারা উত্তর দেয়, তোমার কি মনে হয় তুমি লাস্ট সার্ভাইভার? স্যাম বোকার মতো উত্তর দেয়, আমি তো মনে করতাম হ্যাঁ এইটাই, আমি লাস্ট সার্ভাইভার। বা সারা উত্তর দেয়, না, এখানে তোমার মতো আরও অনেকেই বেঁচে আছে, তারাও জীবনযুদ্ধের মাঝে সার্ভাইভ করতে আছে। এবার সারা বলে, আমি কোনো জায়গায় এক সপ্তাহ বেশি থাকতাম না, যেখানে খাবার পেয়েছি সেখানে আমি গিয়েছি, আমি তোমার বাড়ির 50 ফ্লোরে থাকতাম। এরপরে সারার সাথে আলফ্রেডের পরিচয় করে দেয় স্যাম। এরপর সে সারাকে মিউজিক প্লে করে শোনায়। সারাকে পেয়ে স্যাম অনেক বেশি খুশি। স্যাম তারপর সারাকে খাবার ম্যানেজমেন্ট করাটাও শিখিয়ে দেয়। আসলে এই অল্প খাবারে তাদের দুজনের বেশি দিন চলবে না। এরপর সে ওখানে থাকা আনসেট ফ্ল্যাটটিও এক্সপ্লোর করা শুরু করে। প্রথমে সে ওইখানে থাকা জম্বি পরিবারটিকে মেরে নেয়। এরপর সে আস্তে আস্তে করে অতি সাবধানতার সাথে ভিতরে ঢুকে যায়। সেখানে থাকা সকল খাবার সে একটা ব্যাগের ভিতরে নিয়ে সে ওখান থেকে বেরিয়ে পড়ে। পরে সে বাইরে এসে দেখে সারা ছাদে এসে বসে আছে। সারা বলে যে এখানে তার পক্ষে থাকা আর বেশি দিনের জন্য সম্ভব নয়, কারণ এখানে না আছে খাবার পানি, না আছে কোনো খাবার। তো এখানে থাকলে তারা এমনিতেই মারা পড়বে। সে বিশ্বাস করে এই পৃথিবীতে কোথাও না কোথাও এখনো সেফ জায়গা আছে যেখানে সে যেতে চায়, সেখানে অনেক মানুষ। স্যাম এখানে সারাকে বলে যে আমাদের কাছে যে খাবার আছে সেটা দিয়ে আমাদের এখানে বেশ কয়েকদিন চলা যাবে। সারা বলে যে না, এটাতে তো হবে না, আমরা এখানে একদিন না একদিন খাবারের অভাবে অবশ্যই মারা পড়বো। তো এইটাই ভালো যে আমরা সময় থাকতে থাকতে অন্য কোনো স্থানে যাই এবং সুস্থ সবল মানুষদেরকে খুঁজি। এই কথাটা সারা স্যামকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করে, বাট স্যাম তো এখানে বুঝতে নারাজ। সে বলে যে এখানে থাকাটাই বুদ্ধিমানের কাজ। এই কথা রাগ করে সারা একটা ঘরের ভিতরে যেয়ে দরজাটা বন্ধ করে বসে থাকে। স্যাম তাকে অনেক মানানোর চেষ্টা করে, তাকে বলে যে তুমি যেখানে যাচ্ছ আমি সেখানেই যাব, প্লিজ তুমি রাগ করো না, এই রুমের ভেতর থেকে বের হয়ে আসো। এরপর আমাদের মুভির সবচেয়ে বড় টুইস্টে দেখানো হয়, ওই দিন স্যামের গুলি লাগার কারণে সারা কিন্তু ওখানে মারা গেছিল। তো সারাকে বিছানায় শুয়ে দেওয়া হয় আর এই রুমের ভিতরে সারাকে আটকে রাখা হয়, মানে মৃত্যু সারার ডেড বডিটা এই রুমে বিছানার উপরে শুয়ে আছে এখনো। স্যামের কল্পনা ছিল সারা, তাকে কল্পনা করে এতদিন স্যাম বেঁচে ছিল। সো ওই রুমের ভিতরে স্যাম যায়, তো সারা ডেড বডিটা দেখে অনেকক্ষণ কান্না করে। এরপর তার ডেড বডির চারুকুলে, মানে তার ডেড বডির চারপাশে মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ প্রার্থনা করে বা কিছুক্ষণ মানে তার যা ইচ্ছে তাই করতে আছে। এরপরে দেখানো হয় স্যাম এই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে নতুন কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে। সে তার ব্যাকপ্যাকগুলো প্রস্তুত করে নেয়। এরপর সে সারার ক্যামেরাটা চেক করার সময় সে দেখতে পায় এই ক্যামেরার ভিতরে সারার কিছু ছবি রয়েছে সে তার আগে স্মৃতি, সেখানে স্যামেরও ছবি ছিল। তার সে ছবিটা দেখে বুঝতে পারে যে সারা তাকে অনেক আগেই দেখতে পেয়েছে। এখানে সারা কিন্তু মূলত স্যামের কাছে আসছিল সাহায্য চাওয়ার জন্য। তো এইসব কথা চিন্তা করে স্যাম তার ক্যাসেটগুলো পুড়িয়ে দিয়ে এখান থেকে চলে যায়। বাট পয়েন্টটা নোটেড, এখানে কিন্তু আগুন ধরানো হয়েছে, এটা একটা অ্যাপার্টমেন্ট। তো এরপরে ওই বন্দি থাকা জম্বিটাকেও স্যাম ছেড়ে দেয়। ওই জম্বিটা স্যামের পিছন পিছন আসা শুরু করে, জাস্ট ইমেজিং, একটা জম্বি আমার পিছন পিছন আসতেছে। এরপর স্যাম ওই জম্বিটাকে একটা রুমের ভিতরে আটকে চলে যায়। তখন স্যাম দেখতে পারে ওই অ্যাপার্টমেন্টের ভিতরে ফায়ার অ্যালার্ম শুরু হয়ে গেছে, কারণ ওই জায়গায় কিন্তু আগুন ধরানো হয়েছিল। স্যাম নিজেই তার কাছে আগুন, ওই ফায়ার অ্যালার্মের জন্য এই অ্যাপার্টমেন্টে যখন এতগুলো জম্বি আসছিল তো স্যাম কিছু জম্বিকে মারতে মারতে ছাদের দিকে যায়, কিন্তু এতগুলো জম্বিকে তার একা পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। তখন সে ওই লিফটের ভিতরে নিজেকে নিজে বন্দি করে নেয়। সে উপরের রাস্তা দিয়ে যখন যাওয়া শুরু করছিল তখন অনেকগুলো জম্বি তাকে আক্রমণ করে দেয়। সে যেভাবে পারে জম্বিদের কামড়ের হাত থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে একদম ছাদের দিকে রওনা হয়। তখন ওই আগুনে ধোয়ার জন্য সকল জায়গা ধোয়া দেওয়া হয়ে যায়, এই সকল জম্বির ভীষণ একদম নষ্ট হয়ে যায়। এই সুযোগে স্যাম ছাদে চলে আসে, বাট এখানেও তার পিছন পিছন জম্বিরা ছাদে চলে আসছিল তাকে কামড়ানোর জন্য। স্যাম কোনো মতে তার কোমরে একটা রশি বেঁধে ওই ছাদ থেকে লাফ দেয় অন্য ছাদ যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু মাথায় আঘাত লাগার কারণে স্যাম এখানে অজ্ঞান হয়ে যায়।
যখন স্যামের জ্ঞান ফেরে তখন স্যাম দেখতে পায় একটা জম্বি তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে স্যাম তো অনেক ভয় পেয়ে যায় এবং এরপর স্যাম ওই বিল্ডিং এর উপরে আসে, একটা শব্দ শুনতে পায়, সম্ভবত কোনো চার্চের বিল্ডিং এর শব্দ। এরপর স্যাম বুঝতে পারে যে এখানে সে একা নয়, সে আরও আছে। তারপরে সে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এখানে মুভিটা শেষ করা হয়। তো ইয়াপ গাইজ, আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।